আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি বের হয়েছি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আমার গাড়ি 2 বছরের ট্যাক্স রিনিউ করার শেষ দিন আজকে। এর আগে আমি 3বার 2 বছর করে ট্যাক্স দিয়েছি। আজকে আবার নতুন করে 2 বছরের জন্য রিনিউ করতে হবে। টাকা নিয়ে বের হয়েছি। আগে যখন দিয়েছিলাম তখন 2300 টাকার সাথে অতিরিক্ত 1150 টাকা দিতে হয়েছিল। আজকে একটু চিন্তায় আছি, জানি না এবার কত টাকা লাগে। যাই হোক, চলুন দেখি আজকে কত টাকা লাগে। এই যে দেখুন, আমার গাড়ির কাগজপত্র একসাথে রাখা আছে, লাইসেন্স, রেজিস্ট্রেশন, আগের ট্যাক্স টোকেন সব কিছু আমি সবসময় গাড়ির সাথেই রাখি, কারণ অনেক সময় হঠাৎ সার্জেন্ট চেক করে, যদি সাথে না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হয়। তাই সবসময় প্রস্তুত থাকা ভালো। প্রথমে গেলাম ওয়ান ব্যাংকে, যেখানে গিয়ে শুনি সার্ভার নাই, আবার ফিরতে হলো। এরপর গেলাম এনআরবিসি ব্যাংকে, ওখানে বলে তারা নাকি ট্যাক্স টোকেন জমা নেয় না। এরপর উত্তরা বিআরটি অফিসে গিয়ে চেষ্টা করলাম, কিন্তু 1:30টা বেজে গেছে, সেখানেও আর জমা নিল না। একদিনে এত ঘুরেও কাজ হলো না। পরের দিন আবার আসলাম, সরাসরি বিআরটি এর এনআরবিসি ব্যাংকের লাইনে দাঁড়ালাম। মনে মনে ভাবতেছি আজকে যেভাবেই হোক টাকা জমা দিতেই হবে। অবশেষে লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর টাকাটা জমা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যখন ট্যাক্স টোকেন রিনিউ করবেন 2300 টাকা নিয়ে আসবেন। আর যদি আপনারা এর আগে 1150 টাকা দিয়ে থাকেন তাহলে ওইটা আর দিতে হবে না, আর শুধু প্রিভিয়াস যে ট্যাক্স টোকেন আছে ওইটা সাথে করে নিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।